ফুটবলে গতি মানে শুধু দৌড় নয়, কেউ বল নিয়ে ছুটেছে তাকে থামানো যায় না, আবার কেউ ডিফেন্ডার হয়েও পেছন থেকে ছুটে এসে স্ট্রাইকারকে ধরে ফেলে। আজকে দেখুন বিশ্বের 7 জন ভয়ঙ্কর স্পিড স্টার যারা 2026 এসে নতুন ইতিহাস গড়েছে এবং শেষের কয়েকজন তো চিতাবাঘকেও হার মানাবে। নাম্বার 7 আর্লিং হাল্যান্ড, সর্বোচ্চ 36.20 কিলোমিটার। এ তো বিশাল শরীর নিয়েও এমন গতি, শক্তি আর স্পিড একসঙ্গে থাকায় বক্সে পৌঁছালে তাকে থামানো ভয়ঙ্কর কঠিন। নাম্বার 6 আশরাফ হাকিমি, সর্বোচ্চ 36.40 কিলোমিটার। ডিফেন্ডার হয়ে উইঙ্গারের মতো গতি, আর সেই গতিতে রক্ষণ থেকে আক্রমণে উঠে যান। নাম্বার 5 নুনো মেন্ডেজ, প্রায় 36.40 কিলোমিটার। বাম দিকের এই রকেট গতি দিয়ে শুধু ডিফেন্স সামলান না, মুহূর্তেই আক্রমণের অংশ হয়ে যান। নাম্বার 4 জ্যাকসন টচু আচুয়া, 37.30 কিলোমিটার। 2025-26 প্রিমিয়ার লিগের সর্বোচ্চ স্পিড এবং লিগ ইতিহাসের তৃতীয় দ্রুততম ডিফেন্ডার হয়েও এমন গতি সত্যি অবিশ্বাস্য। নাম্বার 3 মিকি ভ্যান ডি ভেন, 37.38 কিলোমিটার। প্রিমিয়ার লিগে অপটা এর রেকর্ডে সবচেয়ে দ্রুততম খেলোয়াড়। বড় বড় দ্রুতগতির স্ট্রাইকার পালিয়ে গেলেও পিছন থেকে ধরে ফেলার ক্ষমতা তার। নাম্বার 2 অ্যান্টোনিও গর্ডন, 37.92 কিলোমিটার। 2025-26 চ্যাম্পিয়ন্স লিগে সিএস এর ডেটায় এই 7 জনের মধ্যে সর্বোচ্চ। বল পায়ে গতি আর সরাসরি ডিফেন্সে আঘাত করাই তার ভয়ঙ্কর অস্ত্র। নাম্বার 1 কিলিয়ান এমবাপ্পে, বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে সর্বোচ্চ গতি, তবে বল পায়ে গতি বাড়ানো আর হঠাৎ দিক পরিবর্তনের ক্ষমতায় তাকে এত ভয়ঙ্কর করে। তবে আপনার চোখে আসল স্পিড কিং কে, গর্ডন, হাকিমি নাকি এমবাপ্পে? কমেন্টে লিখুন আপনি কার সাথে চিতাবাঘের তুলনা করেন।